তো বন্ধুরা, প্রচন্ড গরমের কারণে পায়রার বাসার দরজা জানালাগুলো কিছু পরিবর্তন করতে হবে, যাতে বাইরে থেকে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে। দরজা জানালাগুলোতে নতুনভাবে সেট আপ করা হবে। তো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজন বার্ডস। তো আজকে তোমাদেরকে দেখাবো খুব কম খরচে কিভাবে তোমরা বাড়িতে পায়রার জন্য লফট বানিয়ে নিতে পারবে বা পায়রার বাসাগুলো বানিয়ে নিতে পারবে খুব কম খরচের মধ্যে দিয়ে। আজকের ভিডিওটিতে তো সেগুলোই দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পায়রার যে লফটটি দেখাচ্ছি, তো এটা কিন্তু মানে শীতের সময় আর কি, যাতে বাইরে থেকে ঠান্ডা ভিতরে না ঢোকে সেইভাবে আর কি তৈরি করা ছিল। তো কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, আর এর মধ্যে ডিম বাচ্চা করলে স্বাভাবিকভাবেই প্রচণ্ড গরম বেড়ে যায়। তো সেই কারণে এই বাসার বা এই লফটের কিছু চেঞ্জ করব। তো সেগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে বাসাগুলো আর কি করা আছে, এগুলো কিন্তু কোনো তেমন ফাঁকা নেই, মানে দরজা জানলা তেমনভাবে করা নেই, ঠিক আছে? তো মোটামুটি দরজাটা আছে, কিন্তু সেভাবে কোনো জানলা বা কোনো রকম জায়গা নেই, মানে যে যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে। তো সেই কারণে এর কিছু দরজা জানলার কিছু চেঞ্জ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, দুটো পায়রা বসে আছে, একটা গিরিবাস পায়রা এবং একটা দেশি পায়রা। এরা ডিম নিয়ে বসে আছে। আর এখানে এখানে দেখতে পাচ্ছ একটা গিরিবাস পায়রা, আর বাকিগুলো অন্য সাইডে বসে আছে। তো এই যে দু একটা টবের মুখে যেগুলো আর কি পায়রা আছে এখন, তো সেইগুলো কিন্তু ছিদ্র করা আছে, দেখতে পাচ্ছ এখানে ছিদ্র করা, কারণ এইগুলো যাতে একটু হাওয়া ঢুকতে পারে, কারণ প্রচণ্ড গরম যেহেতু। তো সেই কারণে কিছু কিছু বাসার মধ্যে আর কি দরজাগুলো ছিদ্র করা হয়েছিল। তো এখন সেই দরজাগুলো খুলে নিয়ে সেটাকে অন্যভাবে সেট আপ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ টবের ব্যাক সাইডে হালকা কিছু ছিদ্র করা আছে, মানে কিছু কিছু বাসার দরজা যেগুলোতে আর কি পায়রা রয়েছে, তো সেইগুলো আর কি চেঞ্জ করব। তো এখানে একটি টবের বাসার যে দরজা আর কি, সেটা খুলে নিয়েছি। তো এবার সেটাকে কিছু চেঞ্জ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো একটা নির্দিষ্ট মাপ নিয়ে দরজার মুখটি প্রথমে কেটে নিচ্ছি, ঠিক আছে? তো এবার দরজার মুখটা কেটে নিয়ে তার উপরে যে তারের জালতিগুলো পাওয়া যায় দোকানে, তো আমার দেখতে হবে, তো সেই জালতি লাগাবো। তো সেই কারণে প্রথমে দরজার মুখটি একটা নির্দিষ্ট মাপ নিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো দরজার মুখটি মোটামুটি একটা নির্দিষ্ট মাপ নিয়ে কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে? এই যে একটা জানলার মানে সাইজের আর কি, ছোট্ট করে একটা ফ্রেম সাইজের কেটে নিয়েছি প্রথমে। তো এর মুখে এবার তারের জালতি লাগাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে তারের জালতি, এই জালতি 15 টাকা করে ফুট নিয়েছে, ঠিক আছে? 15 টাকা করে ফুট নিয়েছে, মানে যেখানে আর কি পাখি পাওয়া যায় বা পাখি পায়রা এগুলো বিক্রি হয় যে দোকানগুলিতে, তো সেই দোকান থেকে আর কি কিনে নিয়ে এসেছি। 15 টাকা করে ফুট নিয়েছে। তো এই জালগুলি আর কি ছোট ছোট করে টুকরো করে নির্দিষ্ট মাপে ওই টবের দরজাগুলোতে লাগিয়ে দেবো। তো প্রথমে এই জালগুলোকে, মানে এই তারের জালগুলোকে কেটে নিচ্ছি। তো প্রথমে একটা নির্দিষ্ট মাপ নিয়ে, মানে যেমন মাপটি আর কি দরজার মুখে লাগানো যায়, ঠিক তেমনি একটি মাপ নিয়ে প্রথমে তারের জালতিগুলো কেটে। নির্দিষ্টভাবে কাটা হয়ে গেছে, এবার সেটিকে পেরেক দিয়ে দরজার মুখে লাগিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তোমরা বড় লোক মানুষ, ঘুম থেকে 10টায় উঠো, তাই আমরা কবুতর প্রেমী।
এই জন্য আমাদের 6টা বাজে ঘুম ভাঙে ভাই। আমরা যে কবুতর উড়াতে হবে তাই। তো এখানে দেখতে পাচ্ছ তারের জালতিটি কিন্তু দরজার মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে। তারের জালতিটিকে দরজার উপরে সেট আপ করার পর এবার কিছু পেরেক দিয়ে আর কি জালতিটিকে দরজার সাথে লাগিয়ে দেবো। তো তোমরা বিল্ডার্সের দোকানে যে পুল পেরেকগুলো পাওয়া যায় বা ছোট ছোট 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যে পেরেকগুলো পাওয়া যায় ছোট সাইজের আর কি একদম, তো সেই পেরেকগুলো তোমরা বিল্ডার্সের দোকানে পেয়ে যাবে। তো সেই পেরেক দিয়ে দরজার গায়ে আমি তারের জালতিটিকে লাগিয়ে দেবো, ঠিক আছে। পেরেক দিয়ে কিন্তু তারের জালটিকে দরজার গায়ে কমপ্লিট ভাবে সেট আপ করা হয়ে গেছে। তো এই দরজাটি কিন্তু এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, যেটাকে নিয়ে পায়রার যে বাসা সেই বাসায় লাগিয়ে দেওয়া হবে। তো তোমরা দেখো, তো এই যে দেখতে পাচ্ছ যা একদম পুরো জানালা টাইপের হয়ে গেছে, যেখান থেকে খুব সহজেই পায়রা বাসার মধ্যে হাওয়া প্রবেশ করতে পারবে, যাতে ওদের গরম কম লাগে। এখানে দেখো দরজাটি লাগিয়ে দিচ্ছি, পায়রা টবের যে বাসা আছে সেই বাসায় কিন্তু দরজাটিকে লাগিয়ে দিচ্ছি। তো এই দরজাটিকে কিন্তু পায়রার বাসায় এখানে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এবার এই বাসার মধ্যে খুব সহজেই বাইরে থেকে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে, আর ওদের গরমটা একটু কম লাগবে। বাকি বাসাগুলোর যে দরজাগুলো আছে তো সেই দরজাগুলোকেও তারের জালতি লাগিয়ে দিতে হবে। ডিম বাচ্চা করতে গেলে একটু হাওয়া বাতাস না হলে ডিম অনেক সময় নষ্ট হয়ে যায়, যেহেতু প্রচণ্ড গরম। তো সেই কারণে বাকি বাসার দরজাগুলো এইভাবে চেঞ্জ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পায়রা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।